এই যে আপনি করেন ধরেন নেন, আমি দিয়ে দিচ্ছি রেকর্ডে। প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এনআরবি টিভিকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, এবং খুব ভালো লাগছে এখানে এসে, খুবই ভালো লাগছে। ধন্যবাদ। আপনার সঙ্গীত জীবনের ইন্সপিরেশন কি? মায়ের নাম চলে আসে, আমার মায়ের তখন আমি একটু একটু করে গান করতে শুরু করি, তো মা শুনতেন যখন বুঝলেন যে আমি একটু গাইতে পারবো, উনি মানে আমাকে খুব ইন্সপায়ার করতেন গান করার জন্য। তো আমার মা অবশ্যই মা আমাকে বলতেন যে গান করে যাবি, কখনো একা ফিল করবি না, এটা ট্রু। তারপর আমার বাবা মা ভাই তো আছেনই, ওরা তো আছে গুরুজি রামকানাই দাস এবং বর্তমানে আমার হাজবেন্ড মৃণালেন্দু কর পিঙ্কু। সঙ্গীত নিয়ে আপনি কিছু বলছেন? সঙ্গীত নিয়ে যেটা, সঙ্গীত আসলে আমার মানে প্রতিদিনেরই সঙ্গীত। আমি প্রোগ্রাম করি, বাড়ির প্রোগ্রাম করি, এই পুজোতে করে আসলাম, আবার কালী পুজোতে বাড়ির প্রোগ্রাম করবো, সবসময় প্রোগ্রাম করছি। হ্যাঁ, গান নিয়ে বেঁধে। গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? গান নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা সেটি হচ্ছে যে ভালোভাবে গানটা চালিয়ে যাওয়া, সুন্দর সুন্দর গান দর্শকদেরকে উপহার দেওয়া, ভালো কিছু গান, মৌলিক গান, আরও কিছু ভালো মৌলিক গান করা এবং ভালো কিছু মিউজিক ভিডিও করা, রেখে যাওয়া আর কি, যাতে আমি না থাকলেও ভালো কিছু থাকে। রুমা, আমরা জেনেছি আপনার মিউজিক ভিডিও বের হয়েছে। আপনাকে ইন্টারভিউতে গেছে গান আপনি নাই কিছু বলবেন আপনার নতুন অ্যালবামটি? ভালো দিছে তো তাহলে। হ্যাঁ, মিউজিক ভিডিও বলতে দুটি মিউজিক ভিডিও আছে। আমার অ্যালবাম রাত জোনাকি, ওই অ্যালবামটি আমি কলকাতাতে গিয়ে গত বছর করে আসি। এতে 8টি গান, কথা শোনা চিকিতা চক্রবর্তী, আর ওইখান থেকে 2টি গান, শ্রাবণ বাতাস আর মন আকাশ, আমি 2টি মিউজিক ভিডিও আমার আছে। সুপ্রিয় দর্শক, রুমা করের মিউজিক ভিডিও থেকে আমরা এখন একটি গান দেখব। সবাই রুমা করে বলে ইয়া কি ওদের কিন্তু ইন্টারভিউ ডেলিভারি ন্যাকটা কিন্তু ভালো, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই তো বলছি, মানে এটা বেশ মানে তার কথা বলার একটা ডেলিভারি স্টাইল। হ্যাঁ, এই মাসে এনার্জি তো আপনি সুপার ডুপার। বাবু ভাই দেশ থেকে আসবে কবে? হ্যাঁ, কেন আপনি বাবু ভাই লাগে ওয়েট করতে হবে নাকি? না না, খাও না না, লকে যদি আমরা বাইরে যাই তাহলে এটা ভালো করছেন, স্টুডিওতে গাওয়াচ্ছে, এটা ভালো করছেন। এটা তো এটা তো কোনো স্টুডিও না, ওটা একটা পুরান ঢাকার একটা সবচেয়ে ভালো হয়েছে যেটা মানে আমি আসার পরে এটা দেখাচ্ছি। হ্যাঁ আমি তার ভিডিওটা পাইতাম না। আমি বলতাম যে আপনি ভিডিও করতেন না। আপনি আমার মতো দেখাতে করবেন না, আমি আপনারটা করবো। সেটাই গত মাসে তো সমাবোধন ছিল, প্রচুর বাফারে গেছে। আমরা একসাথে বসে দেখছিলাম, বাবু ভাই আমি আমরা সবাই ওই তারপরে ফোন দিল, কথাবার্তা বলতে আজকে তো ভালো ও কথাটা একটু চেঞ্জ করে করতে পারে, আমাকে দিচ্ছে গেছিলাম জাস্টিস
হ্যাঁ এই ইয়ার না ডাইরেক্টর মুভি মুভির ডাইরেক্টর না না ইয়ার ডাইরেক্টর অমিতাভ বচ্চন আয়নাবাদী অমিতাভ আহমেদ মানে নাটক করে নাটক আর তাছাড়া দুটো জনজাতি ওই সময় খুব মানে লাইক উনি যে করছেন এটা একটা লাকি ব্যাপার মানে টাইমে সব কিছু মানে বুঝে বলছে এটাই সবচেয়ে বড় সনিকা বললো আপনারা যদি আজকে করেন তাহলে আপনারা অল্প পয়সা করতে পারবেন, স্যার অলরেডি দেয়া তার জন্য আমরা কম পয়সা করছি। সোমা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। কারণ কি সময় বললেন না? আর আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। হ্যালো মন্ট্রিয়ালকে অনেক অনেক শুভেচ্ছা। এনআইটি টিভির আপনি ঠিক দর্শক সময় বলছেন। অনেক অনেক শুভেচ্ছা। দর্শক আবার একটি বিরতি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। সময় বলছেন। পার্সোনাল টাচ